আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মিষ্টি রেসিপি দেখাবো। আলু দিয়ে তৈরি গোলাপজামুন মিষ্টি রেসিপি। ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। গোলাপজামুন মিষ্টি রেসিপি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টা আলু। 3টা আলু সেদ্ধ করে এরপরে গরম অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ছোট যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে আর আলুর ভিতরে কোনো দানা দানা থাকবে না। এরপরে আমি আলুটাকে যে আলুটা ছিল এই আলুটাকে আমি কাপ মেপে নিয়েছি, দুই কাপ নিয়ে নিয়েছি। 2 কাপ আলুর সাথে আমি হাফ কাপ আটা দেব। হাফ কাপ আটা দেওয়ার পরে এরপর গুঁড়ো দুধ দিয়ে নেব, 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে নেব। সাদা এলাচের গুঁড়া হাফ চামচ নিয়ে নেব। সামান্য একটু লবণ, ঘি পরিমাণ মতন দিয়ে ভালোভাবে মেখে নেব। ডোটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে ঘি নিয়ে নেব। ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন ডোটা কম হয়ে যাবে বুঝবেন, যখন ডোটা কীভাবে বুঝবেন যে ডোটা হয়ে গিয়েছে, যখন ডোটা থেকে একটু তেল বের হয়ে আসবে, ঘির যেটা তেল বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে ডোটা আসলে হয়ে গিয়েছে। এরকমভাবে ভালোভাবে আমি ডোটা করে নিয়েছি। ডোটা করার পরে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি এই যে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর 10 মিনিট পরে আমি মিষ্টির জন্য শেপ দিয়ে নেব। চিনির শিরাটা কীভাবে করে আমরা মোটামুটি সবাই ভালোভাবে জানি। আমি চিনির শিরাটা আপনাদেরকে পরিমাণটা চিনি কীভাবে দিয়েছি এটা পরিমাপটা দেখালাম না। চিনির শিরাটা আমি আগে করে নিয়েছি। চিনির শিরাটা করা হয়ে গেলে পর 10 মিনিট পর 10 মিনিটের জন্য যে রেখে দিয়েছিলাম ডোটা, সেই ডোটা বের করে এখন আমি শেপ দিয়ে নেব। ভালোভাবে হাতের ভিতরে একটু ঘি লাগিয়ে তারপর শেপ দিতে হবে। দেখতে হবে যে শেপটা যেন গোল যে হচ্ছে, এটা কোনো ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় তাহলে কিন্তু হবে না। এজন্য ভালোভাবে নিতে হবে, মিষ্টির জন্য শেপ দিয়ে নিতে হবে। আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে করেছি কিন্তু একটাও কিন্তু ফাটেনি, ফাটলে কিন্তু হবে না। এরপরে আমি তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, এরপর মিষ্টিগুলো ভেজে নিয়েছি। যখন ভাজা আমার হয়ে আসবে, যখন দেখব যে লালের থেকে একটু বেশি কড়াটা লাল হয়ে আসবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। এই যে কড়া লালটা হয়েছে এটাই কিন্তু, এতটা কড়া থাকবে না। এরপর মিষ্টিটা উঠানো হয়ে গিয়েছে, ভাজা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি চিনি শিরার ভিতরে দিয়ে একটু হালকা জাল দিয়ে নেব। জাল দিয়ে একদিনের জন্য রেস্টে রাখবো। একদিন পর আমি মিষ্টিটাকে পরিবেশন করে নেব। আলহামদুলিল্লাহ, আমার গোলাপজামুন মিষ্টি হয়ে গিয়েছে। মিষ্টিটা কিন্তু অনেকটা ফুলেছে, মিষ্টির ভিতরে কিন্তু সফট আর নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।